মহাখালীর হাসপাতাল পাড়া, যেখানে চিকিৎসার চেয়ে এখন বেশি শোনা যায় আতঙ্কের গল্প। টেন্ডার, চাঁদাবাজি আর সন্ত্রাসের দখলে যেন পুরো এলাকা। 20 এপ্রিল বিকেল 3:30 বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক উপপরিচালক ডক্টর আহমদ হোসেন। হঠাৎই মাস্ক পরা দুই সন্ত্রাসীর হামলা, কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর মামলা হয়, কিন্তু আসামির নাম অজ্ঞাত। অথচ এলাকায় সবাই জানে কারা চালিয়েছে এই হামলা। ভয়ের কারণে মুখ খুলতে সাহস পায় না কেউই, কারণ একটা রুবেল বাহিনীর আতঙ্ক। শুধু একজন চিকিৎসক নন, একের পর এক কর্মকর্তা হয়েছেন হামলার শিকার। কেউ কুপিয়ে আহত, কেউ বাধ্য হয়েছেন বদলি নিতে। জীবন বাঁচাতেই শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে তাদের কর্মস্থল। নির্মাণাধীন নার্সিং কলেজ ভবনেও থামেনি সন্ত্রাস। চাঁদা না পেয়ে ঠিকাদারের সামনে চালানো হয় গুলি। ভয়ে মুখ খুলতে রাজি নয় কেউ, কারণ প্রতিবাদ মানেই নতুন বিপদ। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পায়নি ওষুধের দোকানও। টাকার দাবিতে চালানো হয়েছে প্রকাশ্যে গুলি। আর এই সন্ত্রাসের শেষ পরিণতি মৃত্যু। মামলায় প্রধান আসামি করা হয় আজিজ রুবেলকে। তারপর থেকেই হুমকিতে পড়ে পুরো পরিবার। মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা যান জামালের বড় ভাই। একটি পরিবার হারায় তাদের শেষ ভরসাটুকুও। আজও বাবাকে খুঁজে ফেরে জামালের ছোট মেয়ে। যে বাবা প্রতিদিন চকলেট এনে দিত, ঘুম পাড়িয়ে গল্প শোনাতো, সেই বাবা আর কখনো ফিরবে না। আর কখনো সেই মিষ্টি হাসি, সেই স্নেহের স্পর্শ আমরা আর কোনোদিন পাবো না। রুবেলের অপরাধ সাম্রাজ্যের শুরু এই বস্তি থেকে। সরকারি জায়গা দখল করে চলে কোটি টাকার চাঁদাবাজি। ছোট বড় শতাধিক দোকান নিয়ন্ত্রণ করে তার বাহিনী। মহাখালী যেন এখন এক অঘোষিত সাম্রাজ্য। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সবাই রুবেলের নাম জানে, কিন্তু খুব কম মানুষই দেখেছে তাকে। বিদেশে বসেই নিয়ন্ত্রণ করছে পুরো অপরাধ চক্র। আর আতঙ্কে নীরব হয়ে আছে পুরো হাসপাতাল পাড়া। বন্ধুরা, এই ঘটনাগুলো আমাদের জন্য একটা বড় শিক্ষা। অপরিচিত মানুষ তো দূরের কথা, অনেক সময় পরিচিত মানুষের মাঝেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর রূপ। আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন। তাই নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন, আর রাতের বেলায় একা চলাফেরা যতটা সম্ভব এড়িয়ে চলুন। আমাদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকাই হলো নিরাপত্তার প্রথম ধাপ। আর যদি আপনি চান এমন আরো বাস্তব ভয়ঙ্কর কাহিনী, ক্রাইম ইনভেস্টিগেশন, রহস্যময় নিখোঁজ ঘটনা এবং অন্ধকার জগতের সত্য গল্প দেখতে, তাহলে এখনই ডার্ক ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান পরবর্তীতে কোন ধরনের ঘটনা দেখতে চান। দেখা হবে পরবর্তী আরেকটি ডার্ক ফাইলসে। আল্লাহ হাফেজ।